যাও আল্লাহর নামটি নেমে আসরে হইলাম বলি বিসমিল্লাহ বলে মুখে জবান খুলি শুনরে লোকজন না রাখো খবর আল্লাহ তাআলা পয়দা করছে সে বৈরাটি নগর ছিল বাদশাহ শাহ সেকান্দের গড় ছিল বাদশাহ ইংরেজি বাহাদুর ছিল 9 বাদশাহের হুজুর এবং ওই 9 বাদশাহ পর দিত ওই বাদশাহের হুজুর ওই বেটা কিসের আমাদের হুজুর আরে গান সাহেব কালকে কি বেতে তোরে লুকাইছিল না তাই ছিল না তাহলে আজকে যাইছে আমাগো কথা হই না হইছে তাহলে আমরা বাসা লোক না আমরা বাদশাহ লোক নাকি আর মিয়া এই দেশের লোকই সব বাদশাহ ও হা যাও বাজান বাদশাহ সেকান্ত বাজান এমন একটা বাদশাহ ছিলেন পূর্ব হইতে সূর্যোদয় এবং পশ্চিম অস্তায় ইয়ার ভিতর গাছবিরিক্ত তরুণতা পশুপঙ্খী যাই ছিল বাদশাহ শাহ সেকান্দরকে কর দিতেন তাই বাদশাহ শাহ সেকান্দ একদিন বাজান উজির নাজির পাত্র মিত্রনে যখন সে কাছারিতে বৈশা রাজকাজ আলাপ আলোচনা করতেছে এমন সময় বাদশাহ সেকান্দর আপন উজিরকে দেখে উনি আরে বাজান তা বলতে হবে ওনা এসো হে প্রেমের কই উজির আমি বলি যে আপনার কোন ব্যাঠাই দেয় নাই করব আমারও সরকারে উজির বলছে হুজুর আমি পড়িলাম কালাম আপনার চরণ রাখি হাজার হাজার আমি শুনছি বলিরাজ নাকি আপনাকে কর দেয় নাই আরে এই কথা যখন বাসাই ভাই গো কর্ণে শুনল ওরে বারুজেরই ঘরে যে বাদশাহ সেকান্দর উজিরকে বলতেছে উজির সামান্য একটা হিন্দু বলি রাখছে আমাকে কর দেয় না হ্যাঁ বেটা সাহস তো কম না হ্যাঁ উজির এই মুহূর্তে আমার রাজস্ব হাতে গোড়ার অভাব নয় আমার রাজস্ব থেকে হাতে গোড়ার সাধন করো আমি বলি রাজার সঙ্গে যুদ্ধ করে ওই বেটাকে মাইরা আমি ওই বেটা করানো বেটা বোনা বেটা করানো এই কথা যখন বললেন বাদশার উজির ওই উজির কোন কাম করছে বাজান উজি বাজান উজির ওই ঘোড়াগুলো সাধন করতেছে নাচছে কিভাবে সাধন করতেছে ও গোরা নিতায়া পাতারে বাজান ঘোড়াগুলা সাজন করে নেয় বাজান ধীরে ধীরে বাদশার উজির করে মন ওই বাদশার দরবারে যে কেবল সে দর্শন আইনকালে বাদশাহ শাহ সেকান্দর বাজান দৃষ্ট করে চাই উজির ঘোড়া সামনে রয়েছে দাঁড়িয়ে রয়েছে বাজান দৃষ্ট করে বাজান দেখিবারই পা বাদশাহ সেকান্দর বলতেছে এই মুহূর্তে রওনা করে আমরা বলি রাজার সঙ্গে যুদ্ধ করব এই কথা হইলে বাদশাহ সেকান্দর বাজান লোকজন নেউজিন বাজান আস্তে আস্তে চলে মেলা দিচ্ছে সে কিভাবে যাওয়া শুরু করছে ওরা ধীরে ধীরে বাদশার উজির বলির ভুবনে যাইয়া কেবল দৃশ্য দর্শন আলোকালে বাদশাহ সেকান্দর দৃষ্ট কইরা চায় বলির ভুবন কেবল দেখিবারই পায় বাদশাহ সেকান্দর বলতেছে লোকজন সন্ধ্যা প্রায় ঘনে আসছে
এই মুহূর্তে আমরা বলি রাজার সঙ্গে যুদ্ধ করতে পারবো না। আমরা সারাদিন ধরে অনাহারি, কেউ কেউ ক্ষুধায় কাতর হয়ে গেছি। একটা কাজ করো বলছে, হুজুর কি কাজ করবো? বাদশাহ সেকেন্ডের কথা চলে যাও। কেউ কেউ এরকম একটা তাম্বুর আয়োজন করো, আর কেউ কেউ খানার পাকে চলে যাও। আর যারা যারা বেকার বসে রয়েছ, জংলার তবলগুলা বাজাও। বাজনার চুঠে ওই বলির ভুবনটা যেন থরথর করে কাঁপা ওঠে। এই কথা যখন বাজান বাসায় অর্ডার করলে, কেউ কেউ বাজান এরকম একটা তাম্বুর আয়োজন করতেছে, কেউ কেউ বাজান খানার পাকে চলে গেছে। আর যারা যারা বেকার বসে রয়েছে, তারা এরকম জংলা তবলগুলা বাজিবা শুরু করছে। না সে কিভাবে বাজিবা শুরু করছে? আরে বাজান তা বলতে হবে। ওরে রাধা নাম এইখানকার কথাটা সে গরমের বাণী। আরে বলিরাজ কি কাজ করে তাহাই বলা শুনি। বলিরাজ বাজান উজিন রাজের পাত্র মিত্র যখন সে কাছারিতে বসছে, বৈশা রাজকাজ আলাপ আলোচনা করতেছে, এমন সময় ওই বলিরাজা দৃষ্ট করে তাই ঘন ঘন রড়ঙ্কা বাজতেছে। কেমন বুঝতে পারে বলিরাজ আপন উজিরকে ডেকে উনি সে কি বাক্য ছাড়ছে। হাই মেরে বই উজির, আমি বলি রে আপনারে বড় বড় রণরঙ্কা ভাবে কোথাকারে। উজির বলছে, হুজুর বদেবী মাফ করবেন, আমি শুনছি আপনি নাকি বলি বাদশাহ সেকেন্ডকে করবেন না। তাই বাদশাহ সেকেন্ড আপনার মহলে আছে, আর আপনাকে মাইরা আর ওই বাটায় করোনা দেবো। বাদশাহ কয় কি রে, যত বড় লাটবা দুপু হইলো অপর না বেটা আমার পরে কোনো এসে বেটা আমাকে মেয়ের আমার পর ডানে যাবো কাইরে। আমি একটা বাদশাহ লোক, বিনা যুদ্ধে বেটাকে বন্দিত্ব স্বীকার করবো না, এবং বেটাকে আমি কহ দেবো না, বেটার সঙ্গে আমি যুদ্ধ করবো। এই কথা বইলা বাজান বলিরাজ কোন কাম করছে বাজান। বলিরাজ পরের দিন সকালে বাজান উনি লোকজন বাজান রওনা হয়ে গেছে। আর বাদশাহ সেকেন্ডর বাজান পরের দিন সকালে বাজান উনি লোকজন বাজান রওনা হয়ে গেছে। যখন বাজান দুইটা দল এরকম মোকামুখি হয়ে গেছে, দুইটা দলের মধ্যে বাজান তুমুল বাগে একটা যুদ্ধ লাগে গেল না। যুদ্ধটা সে কিভাবে লাগলে, না যুদ্ধটা সে কিভাবে লাগলে, ওরে শরতে লাইগা গেল রণে